আদালতে বোরকা পরে হাজির হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। ভক্ত অনুরাগীদের চোখ এড়িয়ে আদালতে উপস্থিত হন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে রোববার সেখানে গিয়েছিলেন তিনি আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। শুনানি শেষে 10,000 টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন বিচারক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। পুলিশ প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত অপু বিশ্বাসের জামিন বহাল থাকবে। এদিন অপু বিশ্বাস পুরোপুরি বোরকায় মুখ ঢেকে আদালতে হাজির হন। শুরুতে অনেকেই বুঝতে পারেননি যে বোরকা পরিহিত ওই নারী দেশের জনপ্রিয় চিত্রনায়িকা। জামিন শুনানি শেষে উপস্থিত লোকজন বিষয়টি বুঝতে পারেন। অপু বিশ্বাস গণমাধ্যমকে জানিয়েছেন, তারকারা আদালতে উপস্থিত হলে ভিড় বেড়ে যায়। অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা এড়াতে তিনি বোরকা পরে গেছেন। অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাশার জানিয়েছেন, গেল 2 জুন হাইকোর্ট থেকে 6 সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন অপু বিশ্বাস। জামিনের মেয়াদ প্রায় শেষের দিকে। এ কারণে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছেন। উল্লেখ্য, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে 2024 সালের 19 জুলাই রাজধানীর ভাটারা থানায় এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা হয়। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সংশ্লিষ্ট 283 জনকে আসামি করা হয়। তাদের মধ্যে অপু বিশ্বাস, অভিনেত্রী নুসরাত ফারিয়া, আসনা হাবিব ভাবনা, 17 জন শিল্পী এবং কলাকুশলীকেও আসামি করা হয়েছে। অপু বিশ্বাস মামলার 208 নম্বর এজাহারভুক্ত আসামি। এর আগে এই মামলায় গ্রেপ্তার হয়ে জামিন পেয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। নিউজ ডেস্ক, 52 টিভি।